হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে, তখন 11টা 11:30 বাজে। তো সকাল থেকে শুরু করব সেই ভুলেই গেছিলাম বন্ধুরা। তো তোমার দাদাভাই বাজার ফাজার করে নিয়ে আসলো, মানে আমার বর। তো বাজার টাজার করে নিয়ে আসলো, আর এদিকে মা সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। আর সত্যি মা থাকলে অনেক হেল্প করে, একা একা তো করা যায় না এত কিছু। তো মা এসেছে বলে অনেক হেল্প করে দিচ্ছে। আর আমি এদিকে রান্না করছি, আর এদিকে দেখো এই যে মামামের জন্য 5 রকম ভাজা করব। ওদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর মাংস হবে, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর চাটনি করেছি, আমের চাটনি হয়ে গেছে, আর পায়েস বসিয়ে দিয়েছি। আর এদিকে সব ভাজতে বসি। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব কাজবাজ সেরে চাটা খেয়ে আর আমার বর চলে গেছিলো বাজারে। আর মা এদিকে হচ্ছে জল ফল তুলে দিল টাইম কলের। এখানে তো টাইমে জল ছাড়া এমনি কল নেই, অসুবিধা হয় খুব। তো ওই জন্য সকালবেলা মা উঠে আগে জল ভরে নিয়েছিল, তারপর আমি উঠলাম। উঠে বাকি কাজবাজ সেরে বাসন টাসন মেজে চাটা খেয়ে, তো এখন এই যে বেলায় জল আসতে মা মাংস টাংস সব ধুয়ে দিল। এখন এই যে পুঁই শাক কেটে দিচ্ছে। আমি ওই পটল আলু এগুলো মামার জন্য কেটে নিয়েছিলাম, আর চাটনি করবো বলে আমটা কেটে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর মা মাংস ধুতে গেছিলো ওই জন্যে। তো আমার এদিকে দেখো পায়েসটাও হয়ে গেছে। তো এদিকে দেখো মা শাক কেটে দিয়েছে, শাকটা ভেজে নেবো। ওইদিকে আলু পটল ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো পিকু সোনাকে এই যে খাঁচাটা আমার মা কালকে এনে দিয়েছে। তো খাঁচাটা দেখো, ওই খাঁচাটা তো কেটে কেটে পুরো একদম কিছু নেই, তো বাদ দিয়ে দিয়েছি। আর এইটা দেখো নতুন খাঁচাটা অবধিও কাটতে শুরু করে দিয়েছে। খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তো চুপ করে আছে আর ডাকছে। ওর সাথে আমি কথা বলছি, বক বক করছি। আর এইদিকে দেখো মামামের দিদি মামামকে রেডি করিয়ে দিয়েছে। তো মামামা এই যে দুপুরবেলা, আমার এখনও রান্নাই শেষ হয়নি, তো এই কিছুটা বাকি আছে, হয়ে এসছে বলতে চচ্চড়ি লাভে মাংসটা করলাম, করে মাংসটা এখনও ফুটছে। তো আমার বরকে বললাম যে মামামের থালাটা সুন্দর করে সাজিয়ে দিতে, ওই জন্যে ও মামামের থালাটা সুন্দর করে সাজিয়ে দিল। তারপর মাংসটা হয়ে যেতে বাটিতে তুলে নিলাম। নিয়ে এই যে দেখো ফুল দিয়ে আমি আর আমার ননদের মেয়ে এই যে দুজন মিলে এখন সাজাচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো ওকে বলেছি, আমার ননদের মেয়েকে, তো আমার ননদকে বলেছিলাম আসবে না, যেহেতু ননদের শ্রাবণ মাস, নিরামিষ খায় ওই জন্যে। তো এই যে দেখো দেখতে পাচ্ছ মামা থালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে সব কিছু। তো রান্না হয়েছে মাংস, 5 রকম ভাজা, চচ্চড়ি, চাটনি, আর এই যে মিষ্টি, পায়েস। আর এদিকে মামার চিপস কুরকুরে সব দিয়ে দিলাম। আর এদিকে দেখো মা আশীর্বাদ করছে ওকে, ও এখন খাওয়া শুরু করবে, ওই জন্য মাই এখন আশীর্বাদ করছে। আমি ওর বাবা সবাই সন্ধ্যাবেলা আশীর্বাদ করব। যেহেতু এখনও মানে আমার কাজবাজ সেরকম হয়নি, ওই জন্যে তো মাই আশীর্বাদ করে দিল। তো ও খেতে শুরু করে দেবে। তো তোমাদের এই যে মামার জন্মদিনে এই যে সাজানোর এই যে মানে ফুল দিয়ে সাজিয়েছি, থালাটা সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তো এই যে দেখো আশীর্বাদ করে যে পায়েস খাই দিল মা ওকে। আর ওকে দেখো গিফট দিচ্ছে টাকা। তো এখন জল খাওয়াতে ভুলে গেছে, তো জলটা খাইয়ে দিল। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, যেহেতু রান্নাবান্না করছিলাম, অনেক দেরি হয়ে গেছিলো। তো এই যে দেখো মামাম খাচ্ছে লজ্জা করে করে। আমি বলছি মাথাটা উঁচু করো, মাথাটা নিচু করে আছে। তো মামামও খেতে বসে গেছে, এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে আমার মা, দিদি, আর এই যে ননদের মেয়ে, আমার বর আর মামাম ওদিকে খাচ্ছে। আমি একটু পরে খাবো, সবার খাওয়া হয়ে গেলে। তো এই যে সবাইকে খেয়ে দিয়েছে, মামামেরও খাওয়া হয়ে এসছে, এখন মিষ্টি খাচ্ছে। আর এই যে দেখো কড়া থেকে মাংস তুলে সবাইকে দিচ্ছি। তো সেরকম কাউকে বলে আরও 2-3 জন, তারা এখনও কেউ আসেনি। আর এই যে ওর আন্টিকে মানে ওর পিসিকে বলেছিলাম, তো ওই মামাকে পড়ায়। তো এখন ও বিকেলে এসছে, ও দুপুরবেলা আসতে পারেনি, ও এক জায়গায় গিয়েছিল। তো ওই জন্য ওর জন্য গিফট এনেছে। তো ওই যে ওকে হ্যাপি বার্থডে বলছে পছন্দ হয়েছে, তাই দেখতে বলছে, ও দেখছে। তো ওই যে ড্রয়িং খাতা আর স্কুল ব্যাগ দিয়েছে, তো ওর খুব পছন্দ হয়েছে। আর এই যে আমার ননদের মেয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর সেই সময় ওর পিসি এসছে। তো আমি ওকে বলছিলাম যে দুপুরবেলা আসিসনি কেন? তো ও বলছিল এই যে এরকম গেছিলাম। তারপর দেখো এই যে বিকেলে টাইমে জল আসতে আমি স্নান টান করে নিয়েছি, কারণ এখানে টাইমে জল ছিল না, ওই জন্য স্নান করা হয়নি। তো স্নান টান করে নিলাম। আর আমার বর আর ননদের মেয়ে চলে গেছিলো মামার জন্য কেকটা আনতে। তো এই যে ওরা কেকটা নিয়ে চলে এসে এই যে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। আর এই সাজানো হয়ে গেলে তো এখন মামামকে আশীর্বাদ করবে। আশীর্বাদ মানে ওর বাবা করবে, আমি করব। তো ওর মামাও এসছে, মামামের আমার দাদা। তো এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো
তো বিছানার দিকে আলো আছে বলে তাই বিছানায় বসিয়ে কেকটা কাটা হচ্ছে, যেহেতু মানে মানে টেবিলে দিলে তো অন্ধকার হবে, ভিডিও করা যাবে না, ফটোও তোলা যাবে না, ওই জন্য। তো মাম্মার এই যে 7 বছর হলো, তো এই যে দেখো ওর বাবা আশীর্বাদ করছে ওকে, দেখতে পাচ্ছ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা। তো এই যে বাবার আশীর্বাদ করা হয়ে গেল, তো এবারে হচ্ছে আমি ওকে আশীর্বাদ করছি। দেখো মামাম সবসময় ভালো থাক, সুস্থ থাক, এটাই কামনা করি। ও আরও বড় হোক, মানুষের মতন মানুষ হোক, এটাই চাই, আর কিছু চাই না ভগবানের কাছে। আমার সোনামাকে ভালো রেখো। তো এই যে আমার আশীর্বাদ করা হয়ে গেল, তো এবার ওকে হ্যাপি বার্থডে বললাম, বলে ওকে হাম্পি খেলাম। তো আমার চুলটা ছাড়া আছে, তো আর মোমবাতিটা জ্বলছিল, ওই জন্য চুলটা পুড়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে মামার মামা, যে আমার দাদা এসছে সন্ধ্যাবেলা, তো এই যে ওকে আশীর্বাদ করছে। তো এই যে আমার মাও আরেকবার আশীর্বাদ করে নেবে, তখন একবার করেছিল, তো আমি বললাম আরেকবার করো, সেই জন্য আবার এই যে আশীর্বাদ করছে। আর পাখাটা বন্ধ আছে, তো খুব গরম হচ্ছে, নাহলে মোমবাতিটা লিভে যাবে, ওই জন্য। আর সেদিনকে বৃষ্টিও হচ্ছিল বন্ধুরা, কি বলবো, এত বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটাও একদম ভালো ছিল না, একদম জঘন্য বৃষ্টি হচ্ছে, ভালো না। তো এই যে মা চলে যাবে, তখন 7টা বাজে, ওই জন্য মামামের কেকটা তাড়াতাড়ি কেটে নেওয়া হচ্ছে। মাও চলে যাবে, দাদাও চলে যাবে। তো আমার দিদির মেয়ে তো এখনও আসেনি, তারপর ওর কাকাইকে বলেছি, কুচি কাকাই, সেও এখনও আসেনি, তাই জন্য কেকটা করে নিচ্ছে। মা দাদা চলে যাবে, এই জন্য। আর এই যে দেখো সবাই হ্যাপি বার্থডে উইশ করছে, কেক কাটছে মামাম, তো দেখতে থাকো, ভালো লাগে। দিদুনকে সবাই খাও, বাবাকে তুমি মা তুমি একটু আগে খাও না, ওখানে ঘুরে নিও, তুমি থেকে একটু মা তুমি আগে খাও। আরে নরম হয়ে গেছে, মানে কেকটা তো ফুলটা আরে পাকাটা সালারে খাই আমি, তুমি খাও, হ্যাঁ পুরো খেলে, ঠিক আছে। তো সবাই মিলে এই যে একসাথে আমি একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। তো নেওয়ার পরে এই যে কেকটাকে কাটছি, সবাইকে দেবো কেক। তো এই যে কেক কেটে সবাইকে দেবো, মা চলে যাবে তো এক্ষুনি, তাই। আর ওদিকে দিদিমার জন্য একটু পাঠিয়ে দেবো, আর এদিকে দিদির মেয়ে এখনও আসেনি, এলে ওকে দেবো। আর এই যে মাকে সবাইকে কেক টেক দিয়ে দেবো। আর মা চলে যাবে, ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে, মা আর একটা দিন থাকলে ভালো হতো। আর এই যে দেখো আমার দিদির মেয়েও চলে এসছে, আর মা ওই যে ফোনে এসছে, বেরোবে এক্ষুনি, চলে যাচ্ছে, ভালো লাগছে না, মনে হচ্ছে আর একটু থাকলে ভালো হতো। তো আর কি করা যাবে বলো। তো এইদিকে দেখো সবাই চলে যেতে আমি ড্রেস চেঞ্জ করে ঘরদোর পরিষ্কার করে নিয়ে, আর এই যে মাম্মামের দিদি ওর মানে এঁকে দিচ্ছে, রং করে দিচ্ছে, আর মাম্মাম বসে আছে, আর আমি আর এই যে আমার বর এই যে শুয়ে গল্প করছি। তারপর 9টার সময় ওর কাকাই এলো গিফট নিয়ে, ওর এখন আসার সময় হলো, ডিউটি গেছিলো, ওই জন্য আসতে পারিনি। তো এই যে মাম্মামের জন্য চকলেট আর টেডি বিয়ার এনেছে, তো মাম্মামকে দিল, মাম্মামকে পছন্দ হয়েছে ওর খুব টেডি বিয়ারটা, তো এটা নিয়ে শুয়ে থাকছ। তো ওই যে কাকাই এসছে, রাতেই খেয়ে যাবে। আর ওর পিসি তো কেক কাটা হয়ে যেতে চলে গেছিলো, বললাম যে খেয়ে যাবি, বললো না আমার পরীক্ষা আছে, তাই জন্য ও চলেই গেছে কেক কাটার পরে। তাই এই যে দেখো রাত্রেবেলা আমরা এই যে মামামের খাওয়া হয়ে গেছে, আমি আমার বর আর ওই যে কুচি 3 জনে খেতে বসে গেছি। তো আজকের এই যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তো যারা যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দাও। টাটা, গুড নাইট।